দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ক্রস ভেড়া এবং হাই ক্রস ভেড়াগুলো বছরে কয়টা করে বাচ্চা দেয় এবং এদের দাম কেমন হয়ে থাকে, এদের বাজার মূল্য কেমন। আজকে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। বন্ধুরা, আজকে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে যে ক্রস ভেড়া ও হাই ক্রস গাড়লগুলোর দাম কেমন হয়ে থাকে, এরা কয়টা করে বাচ্চা দিয়ে থাকে এবং এদের কখন হিটে আসে, এইসব বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে যে ক্রস ভেড়া বা ক্রস কাড়ল বা হাই ক্রস কাড়ল এরা আসলে দেখতে কেমন হয়। প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ক্রস কাড়ল আসলে দেখতে কেমন হয়। ক্রস কাড়ল হইল আপনার তাদের লেজটা হাঁটু থেকে সামান্য উপরে থাকবে এবং হাই ক্রস কাড়ল হচ্ছে হাঁটু থেকে সামান্য নিচে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি নিচে বা হাঁটু বরাবর থাকবে। এগুলোকে আমরা বলবো ক্রস ও হাই ক্রস গাড়ল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন না দেখতে কেমন হয়। আর এর যদি ওজনের কথা বলি, যারা 10 থেকে 12 মাসের মধ্যে আছেন এদের বডি ওয়েট আপনার 20 থেকে প্রায় 25 কেজি হয়ে থাকে। এবারে সেরকমও হয়ে থাকে, কমও হয়ে থাকে, বেশিও হয়ে থাকে। আর যদি বলি যে এরা কখন হিটে আসে, আপনার এই ক্রস বা হাই ক্রস কাড়লগুলো 9 থেকে 10 মাস বয়সে প্রথম হিটে আসে আর কি। 9 থেকে 10 মাস বয়সে প্রথম হিটে আসে। এখন আমরা যে বিষয় নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে এরা কয়টা করে বাচ্চা দেয়। এইগুলা হচ্ছে যে আপনার প্রথম অবস্থায় ক্রস কাড়লগুলো একটা করে বাচ্চা দেবে এবং হাই ক্রস কাড়লগুলো একটা করেই বাচ্চা দেবে প্রথম অবস্থায়, প্রথম প্রেগনেন্ট হওয়ার পর। এবং দ্বিতীয়বার বা তৃতীয়বার এরপরে দেখা যায় যে তারা 2টা করে বাচ্চা জন্ম দিয়ে থাকে। কথা হচ্ছে প্রথমে এরা একটা, কোনো সময় যদি সৃষ্টিকর্তার কৃপায় 2টাও দিতে পারে এবং দ্বিতীয় এবং তৃতীয়বার এটা কনফার্ম যে আপনি 2টা করে বাচ্চা পাবেন এদের কাছ থেকে। এদের দাম কেমন হয়ে থাকে এটা আমরা এখন জানবো। মনে করেন যে 10 থেকে 12 মাস বয়সী একরকম মা ক্রস কাড়ল বা মা হাই ক্রস কাড়ল বা প্রেগনেন্ট হাই ক্রস কাড়ল, এদের দাম আপনার এভারেজ 10 থেকে 11, 12 বা 15,000 পর্যন্ত যাইতে পারে যদি আপনি খুচরা মূল্যে কিনেন। একসাথে অনেকগুলো কিনলে অবশ্যই ছাড় পেতে পারেন, কিন্তু যদি খুচরো কেনেন 5-6টা বা 2-3টা এরকম হইলে এরকম দাম হয়ে যেতে পারে আর কি। এবং যেহেতু আমরা খামার করবো, একটা পাঠাও দরকার। আর অবশ্যই এর জন্য আমি সাজেস্ট করবো, যদি হাই ক্রস বা ক্রস দিয়ে আপনারা খামারটা করছেন তাহলে যে আপনারা চাইবেন যে একটা গাড়ল পাঠা নেওয়ার জন্য। আর পাঠার দাম তো আপনারা জানেনই যে একটা ভালো রকমের পাঠার দাম এবং গাড়ল পাঠার দাম, অরিজিনাল গাড়ল পাঠার দাম আপনার বডি ওয়েট, দাঁত হিসেবে এইগুলো বিষয় দেখে এদের দামটা নির্ধারণ করা হয়। অনেক সময় দেখা যায় যে আপনার 15,000 যাইতে পারে, 20,000 যাইতে পারে, 30,000 যাইতে পারে। তো এদের বডি ওয়েট, আনুষঙ্গিক যেগুলো বিষয় আছে সেগুলো মাথায় রেখে এদের দামটা নির্ধারণ করা হয়। অনেক সময় আমাদের কাছে দামটা অনেক বেশি মনে হয়, কিন্তু যারা পালন করছেন তারাও সেমভাবে এই দামগুলোতেই এই পাঠাগুলো বা গাড়লগুলো বিক্রি করে থাকেন। আশা করি বন্ধুরা, আমি যে বিষয়টি আপনাদের বোঝানোর জন্য ভিডিওটি তৈরি করে, আশা করি আপনারা সেই বিষয়টা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কমেন্ট করবেন। আমি যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, আর ভুল হলে কমেন্টে দেখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিও আপনার ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।